বয়ান করতে পারি, কিন্তু আমি এদিকে আজকে যাব না। যে হাত তুলে মোনাজাত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সম্মিলিতভাবে ফরজ সালাতের পরে একদিন করেছেন, এমন কোন একটা দলিল যদি থাকে, আল্লাহর কসম অরিজিনাল সেই হাদিসের কিতাব দিয়ে যদি এখানে, আমি যখন ছাত্র ছিলাম কিতাব শুনেন, আমরা যখন ছাত্র ছিলাম তখন কিতাব নিয়ে ঘুরতাম, এখন কিতাব মাথায় করে নিয়ে ঘুরি। এখন এমন ধরনের কোন হাদিস পাওয়া যাবে না, কিন্তু সম্মিলিতভাবে মানাজাত এরকম কোন জয়ীফ হাদিসও পাওয়া যাবে না। তারপরও আমরা যারা মানাজাত করে তাদেরকে কখনো আমরা হেয় প্রতিপন্ন করব না, বরং আজকে এই কথা বলবেন না, কথা বলবেন না, এখানে কথা বলবেন না, এখানে কথা বলবেন না, আমি নিষেধ করছি, আমি নিষেধ করছি, ব্যবস্থাকে করা যাবে না। এখন বিষয় হচ্ছে যে আজকে যেখানে ইহুদি, হিন্দু, এই শুনেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলে এদেশেই ঐক্য পরিষদ আছে না? তাহলে আপনি আর আমি কেন একে অপরকে ইহুদি খ্রিস্টানদের দালাল এটা সেটা এই ধরনের কথা বলবো? আমরা, আপনি আমার বন্ধু, আপনি আমার ভাই, আমরা মহব্বত করে কথা বলবো, তাই না? আপনার সাথে আমি কেন দ্বন্দ্বে যাব? আমি আপনি যাই বলতেন না কেন, আমি এ বিষয়ে কথা বলতাম না। যখন শুনলাম যে ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল, ওরা হলো মানে এই কথাগুলো আমরা কখনো ব্যবহার করব না মুসলমানদের ক্ষেত্রে। বরং ওনাকে বসিয়ে রেখে, আমি বলতাম না কথা, ওনাকে বসিয়ে রেখে বরং আমি আপনি আমার মহব্বতের ভাই, বরং জেনে রাখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়াল করুন, আমরা মহব্বতের সাথে কথা বলছি, আমাদের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব নিয়ে কথা বলছি না, যাতে করে ওনার সাথে আজকে আমার একটা মহব্বতের সম্পর্ক তৈরি হয়, এজন্যই কথা বলতে এসেছি। উনি আমার ভাই, আমি অনেকে বিজয়ী করে দিচ্ছি, আমি হেরে যাচ্ছি আল্লাহর কসম। আমি কিন্তু কথাটা বলার জন্য বলছি না, মিডিয়া আছে, আল্লাহর কসম আমি নিজেকে পরাজিত সৈনিক দাবি করে আমার ভাইকে জিতিয়ে দিচ্ছি। কিন্তু যে দুইটা মেসেজ আমার ভাইকে আমি জানিয়ে দিচ্ছি, তিনটা মেসেজ। মেসেজ নাম্বার 1, আল্লাহ সুবহানাহু, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে জামিউস সাগীর, এছাড়া সহিহ ইবনে খুজাইমা, এটা হলো 113 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের হাদিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর উপর কিয়ামত পর্যন্ত আল্লাহ বারাকাত রেখে দিয়েছেন। আল বারাকাত সালাসাতু, এক হচ্ছে আলাইহি ফিল জামাআ, মুসলিম যখন একে অপরকে পৃথক ভাববে না, একে অপরকে নিজেদের থেকে ঘৃণা করবে না, মুসলিম যখন ঐক্যবদ্ধ থাকবে, মহব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে, ওদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বরকত নাজিল করবে।